আজকের খবরের যে প্রধান শিরোনামগুলো আছে সেগুলো আমাদের একটু জানাবেন এবং এগুলো নিয়ে একটু আলোচনাও শুনবো আমরা। আজকে শুক্রবার, যেমনটা বলছিলাম যে আবির, আজকে শুক্রবারের দিন, সেই জায়গায় সকালবেলা একটু পত্রিকার ঘ্রাণ নিতে অনেকে পছন্দ করেন, একটু বেশি সময় নিয়ে, যে অফিস যেহেতু তাদের তারা থাকে না। আজকে আমরা প্রথম আলো দিয়ে একটু শুরু করতে চাই। প্রথম আলোতে এবারের আজকের আমাদের হেডলাইন করেছে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মাফ। কিছুক্ষণ আগে আমরা যেটি আসলে একটা রিপোর্টও আমাদের গেছে, সেখানে আমরা আলোচনা করছিলাম যে বিএনপি সরকারের কিন্তু একটা ইশতেহার ছিল, এখানে বলা হয়েছে যে রাজশাহীর জনসভায় তারেক রহমান এই ঘোষণাটি প্রথম দিয়েছিলেন এবং পরবর্তীতে এটি ফেব্রুয়ারির 6 তারিখ বিএনপির ইশতেহারে আসে এবং পরবর্তীতে 17 তারিখ তারা সরকার গঠন করবার পরে 26 তারিখ মন্ত্রী পরিষদ সভার প্রথম যে আনুষ্ঠানিক বৈঠক, সেই বৈঠকে কিন্তু ইশতেহারের বিষয়টি তারা আসলে তুলে ধরেছে। এটা বড় স্টেপ আমি বলবো, কারণ এই নির্বাচনের যে ইশতেহার ছিল বা এখনকার প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তিনি যে সারা দেশে ঘুরে বেড়িয়েছেন, সেই জায়গায় বারবার তিনি এই কথা বলেছেন এবং সেটির বাস্তবায়ন আমরা শুরুতে দেখলাম। এবং এই যে যদি বলি কৃষকদের এই ঋণ, এটি কিন্তু তার মায়ের হাত ধরে, মানে অনেকেই বলার চেষ্টা করছেন যে 5,000 টাকা পর্যন্ত তার মা, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন, তিনি কিন্তু এটি করেছিলেন 1991 থেকে 96 সালে। সেটি কিন্তু এই 2025-26 সালে এসে 5,000 টাকার জায়গায় উনি 10,000 টাকা করেছেন। সেটিও কৃষকদের ক্ষেত্রে, একেবারে প্রান্তিক কৃষকদের ক্ষেত্রে একটা বড় রকমের জন্য খুবই উপকার। আমার যেটা মনে হয় যে কৃষকদের জন্য এই ঋণটা অনেকের জন্য বার্ডেন, মানে শোধ করার জায়গাটায় সেটি একটি বড় রিলিফ দেবে। এবং 12 লাখ কৃষক কিন্তু এর আওতায় থাকবে, প্রায় 1,500 কোটি টাকার খরচ হবে এতে। একটা গুরুত্বপূর্ণ খবর যেটি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, সাবেক গভর্নর আহসান এইচ মনসুরকে যেভাবে আসলে সরানো হলো, সেটি নিয়ে একটা এখানে প্রতিবেদন দেখছি আমরা। শাস্তি না হওয়ায় বাংলাদেশ ব্যাংকে বারবার বিশৃঙ্খলা, বাংলাদেশ ব্যাংক পরিস্থিতি রিপোর্ট করেছে। ক্ষমতাসীন দলের রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে এই অতীতে কেন্দ্রীয় ব্যাংকে বিশৃঙ্খলা তৈরির জন্য কারো শাস্তি হয়নি, এটি নিয়ে রিপোর্ট করেছে। প্লাবন, আপনার কি মনে আছে কিনা যে বর্তমান অর্থাৎ অন্তর্বর্তী সরকারের যে অর্থ উপদেষ্টা ছিলেন, তিনি যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, তার শেষ দিনেও কিন্তু একই রকম একটি মবের ঘটনা, তখন এটাকে আসলে মব এই শব্দটি এত প্রচলিত ছিল না। এখন সমালোচনা হচ্ছে কেন? এই যে যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়, তারপরে বাংলাদেশের ইকোনমিক অবস্থা, রিজার্ভের যে বাস্তবতা, মূল্যস্ফীতি সবকিছু মিলে খুব ভালো অবস্থায় ছিল না। সেখান থেকে এখনকার ইকোনমি যে টেনে তোলার জায়গাটাই, যে গভর্নর চলে গেলেন, তার একটা বড় ভূমিকার কথা অনেকে বলেন। সেই জায়গায় একটা এই যে জাহিদ হোসেন, যিনি সাবেক মুখ্য অর্থনীতিবিদ বিশ্বব্যাংকের, তিনি বলছেন যে গভর্নর বদলের ঘটনা প্রবাহ নতুন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, এটি একটা অভিমত দেয়া হয়েছে। একই সঙ্গে একটু ধরেন কি বলবো, এই যে মব কালচার শেষ যেন কথা না হয়, মানে এটিও যে প্রক্রিয়ায় বিক্ষোভ হলো নিচে, সেটি কেন্দ্রিক একটি প্রতিবেদন। এবং এখানে ওনারা তো এই যে এখানে নতুন সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তিনি কিন্তু প্রথম ব্রিফিং এ এই কথা বলেছেন যে মব কালচারের দিন শেষ, এরকম একটি কথা। জামায়াতের একটি প্রতিবেদন আমরা দেখছি এখানে, ছায়া মন্ত্রিসভা গঠনের পথে জামায়াত, চলছে প্রস্তুতি, সেটি তারা আগে বলছে। হ্যাঁ, আমরা নরসিংদী ধর্ষণের বিচার, এটি একটু নিয়ে আসলে আমার মনে হয় যে কথা বলা দরকার, কারণ মানে এটি আমরা খুবই দুঃখজনক এবং মর্মান্তিক। মানে ধর্ষণ একবার হয়েছে, পরবর্তীতে যেন অভিযোগ করতে না পারে, সেই মেয়েটিকে আবারও তুলে নেওয়া হয়েছে, অপহরণ করা হয়েছে। এটির একেবারে লাগাম টেনে ধরা উচিত। মানে আমার কাছে কেন যেন মনে হয় যে ধরেন মানে অনেকে বলে না যে প্রকাশ্যে বিচার হওয়া উচিত, চার রাস্তার মোড়ে ফাঁসি দেওয়া উচিত, মানে বলে ফেললাম কথাটা, বলা উচিত না, তারপরেও মানে দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে তোর মানুষ ভয় পায়, আইনকে ভয় পায়, বিচারকে ভয় পায়। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের আইন বিচারের জায়গাটা মানুষের এখনো ভয়ের জায়গাটা কাজ করে না, বিশেষ করে যারা ধরেন ক্ষমতার মধ্যে থাকে, যারা প্রশাসনের আত্মীয় স্বজন আছে, তারা মনে করে যে আসলে এগুলো কোনো ব্যাপার না, আমার কিছুই হবে না। তো সেই জায়গাটাই মানে বিশেষ করে ধর্ষণ, আরো বিশেষ করে হচ্ছে যারা শিশু ধর্ষিত হয়, অমানবিক, প্রতিদিন আপনি দেখবেন এ ধরনের ঘটনা ঘটছে। আমি গতকালের কথা বলি, ঢাকায় দুইজন কিশোর শিশু, একজনের মানে নির্মাণাধীন ভবনে তার লাশ পাওয়া গেল, আর একটা হচ্ছে যে রায়ের বাজারে মেবি আরেকটা কিশোরীকে হত্যা করা হয়েছে। প্রতিদিনই দেখবেন যে দেশের কোথাও না কোথাও ঘটনা ঘটছে। তো সেই জায়গাটা এমন হয় যে এই জায়গাটাই লাগাম টেনে ধরতে এই সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। আমরা একটু আমার দেশ পত্রিকায় আমরা একটু দেখতে চাই। আমার দেশ আজকে বড় শিরোনাম, ইউনূসের বিদায়ে স্বস্তিতে দিল্লি। আসলে কূটনীতিক পাড়ায় এই নেতারাটি এটি ধরেন মানে এটি শিরোনামটার একটা মানে মর্মার্থ হচ্ছে যে ধরেন দিল্লি শুরু থেকে বলে আসছিল, আপনি তো পররাষ্ট্রবিদ করেন, শুরু থেকে বলে আসছিল যে
ইউনূস সরকারের বিদায়ের পরে যে সরকার আসবে তাদের সঙ্গে একটা নির্বাচিত স্বাভাবিক সরকারের সঙ্গে সম্পর্ক তাদের সম্পর্ক তৈরি হবে। স্বাভাবিক তারা করবে। একটা বিষয় আপনি খেয়াল করেছেন কিনা প্লাবন, সেটি হলো যে এই 17ই ফেব্রুয়ারির পরে নতুন সরকার আসবার পরে ভারতের গণমাধ্যমগুলো গত 1.5 বছরে যে পরিমাণ প্রোপাগান্ডা চালিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে, তারাও কিন্তু থেমে গেছে এবং একটা অদ্ভুত রকমের মানে ভারতের তরফ থেকে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করবার যে প্রক্রিয়া, ভারত সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছে, ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছে, এবং বাংলাদেশের তরফ থেকে ভারতের যে ভিসা প্রক্রিয়া বন্ধ ছিল, নয়াদিল্লির যে হাই কমিশন সেখান থেকে ভারতীয়দের জন্য ভিসাও খুলে দেওয়া হয়েছে। মানে সেটি কিন্তু আমার ধারণা এখানে আসছে, যেমন অধ্যাপক এম শহীদুজ্জামান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, ঢাবির সাবেক তিনি অধ্যাপক, তিনি বলেছেন শক্ত হাতে যেভাবে দিল্লিকে ডিল করেছেন তা অন্য কারো পক্ষে সম্ভব নয়। দ্বিপক্ষীয় ইস্যুতে ঢাকার কথা দিল্লি কতটা শুনবে সেটি বড় প্রশ্ন। হুমায়ুন কবির বলছেন যে বাংলাদেশের সঙ্গে দিল্লির সম্পর্ক কেমন হবে সেটি আসলে এখন দিল্লির কোর্টে বল। মানে আমি যখন ওনার ইন্টারভিউ করেছিলাম উনি এটি বলছিলেন যে আমরা আমাদের তরফ থেকে, যেহেতু ভারত বারবার বলছে যে একটি নির্বাচিত সরকারের সঙ্গে তারা সম্পর্ক স্বাভাবিক করতে চায়, সেটি হয়ে গেছে, বাংলাদেশে একটি নির্বাচিত সরকার এসেছে, এখন ভারতের মানে ভিসার যে নিষেধাজ্ঞা। আপনি যেটা বলছেন যে আমার মনে হয় যে বাংলাদেশের এই যে পট পরিবর্তন 5 আগস্টের পরে বাংলাদেশের মানুষের যে মনোভাবের পরিবর্তন হয়েছে, সেই জায়গাটাই এখন যে সরকার আছে তাদের জন্য খুব বেশি সহজ হবে না আগের পথে চলা। মানে আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের যে সম্পর্ক আমরা দেখেছি, বিএনপি সরকারের সঙ্গে আমার মনে হয় যে সেই রকম সম্পর্ক দেখা যাবে না। এই সরকারকে অবশ্যই বাংলাদেশের স্বার্থটা জনগণের স্বার্থ বিশেষ করে, যদি না হয় সেক্ষেত্রে একটা ব্যাকফায়ার হওয়ার সম্ভাবনা আছে। এবং আমাদের নতুন পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবার জন্য বেশ কিছু চ্যালেঞ্জ এবং ইস্যু রয়েছে, তবুও আমরা তাদের সঙ্গে সুসম্পর্ক চাই। বইমেলার খবরটি দেখছিলাম, বইমেলার একটি ছবি সংযুক্ত করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এখানেও গুরুত্ব পেয়েছে 10,000 টাকার কৃষি ঋণ মওকুফ, উপকৃত হবেন 12 লাখ কৃষক। 21 পদক প্রদানের খবরটিও দেওয়া হয়েছে। একদিনে হাইকোর্ট থেকে জামিন 2 আওয়ামী লীগ নেতার, খুবই সিগনিফিক্যান্ট। সেলিনা হায়াত আইভীর জামিন নিয়ে অনেকে সন্তুষ্টি প্রকাশ করছেন। তার ভাবমূর্তি, বিগত ইতিহাস, রাজনীতি, পাশাপাশি সেটি নিয়ে আবার একটু সমালোচনা হচ্ছে মানুষ। তবে আদালত আবার বলেছে, আপনি খেয়াল করেছেন কিনা, যে যেহেতু ওনার বাসা হচ্ছে কক্সবাজার কিন্তু মামলাটি হয়েছে বগুড়ার হত্যা মামলা, সেটি বিবেচনায় নেওয়া হয়েছে। এটি আসলে এখন সোশ্যাল মিডিয়ায় এগুলো নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হয়। সেনাবাহিনীর শীর্ষস্থানীয় আরো 6 পদে রদবদল, এটিও একটি আলোচিত খবর। গোয়েন্দা সংস্থার নামে বিদায়ী উপদেষ্টাদের ফোনে হুমকি দেওয়া হচ্ছে, গণমাধ্যম এড়িয়ে চলার নির্দেশনা। আমরা একটু ডেইলি সমকালে যেতে চাই। গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ বাড়ছে, গুরুত্বপূর্ণ খবর। মাঝে মধ্যে আমরা এই ধরনের খবর আসলে দেখি। আমরা কিন্তু চট্টগ্রামে একটা ভয়াবহ দুর্ঘটনা দেখলাম, এবং ঢাকার কথা যদি বলি, হ্যাঁ আপনি আমরা কিছুক্ষণ আগে আমরা এই খবরটি দেখালাম, এসি গ্যাস সিলিন্ডার ছিল, গ্যাস সিলিন্ডার, হ্যাঁ, আর এটা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ। এলপিজি সিলিন্ডারের ঝুঁকি কোথায়? এগুলো হয় কি, ধরেন মেয়াদ উত্তীর্ণ যে সিলিন্ডার, সেই সিলিন্ডারগুলো ঝুঁকিপূর্ণ থাকে, এবং আমাদের যারা বাংলাদেশের যারা এগুলো ব্যবহার করে, ধরেন বাসা বাড়িতে, খুব বেশি সচেতন না। এবং ওরা দেখা গেলো যে আমি আমার কথা বলতে পারি, ধরেন আমি যখন প্রথম সিলিন্ডার কিনলাম, নতুন সিলিন্ডারের দাম নিল, কিন্তু পরে যখন এগুলো রিফিল হয় পুরনো সিলিন্ডারগুলো আসে দেওয়া হচ্ছে, এবং ধরেন কেউ দেখেও না নিচে যে বাসায় সিলিন্ডার দিয়ে গেছে। অনেকের ক্ষেত্রে এখন বাসার নিচে সিলিন্ডারটা থাকে, হ্যাঁ, আবার অনেকে বাসার ভেতরে থাকে। ও তো জানে না কোনটার মেয়াদ শেষ, কোনটার মেয়াদ শেষ না। সেই জায়গাটা আমার মনে হয় যে একটু সচেতনতা বাড়ানোর কাজ করা উচিত। এখানেও 12 লাখ কৃষকের কথাই বলেছে। এখানে একটি আমরা ধর্ষণের বিচার দাবি, কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে হত্যা, নরসিংদীর ঘটনাটি, মানে এই জায়গায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতেই হবে। তাছাড়া এই ধরনের ঘটনা আসলে এরই মধ্যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা পরে আর কোথায় নিউ এজ আছে একটু যদি দেখতে চাই, নিউ এজে যদি যেতে চাই, একটু নিউ এজ পত্রিকার প্রথম খবর, যেটি নিয়ে আলোচনা করছিলাম, গভর্নমেন্ট টু ওয়েভ ফার্ম লোনস আপ টু টাকা 10,000, ওই যে 12 লাখ কৃষককে যে 10,000 টাকা করে। 21 বইমেলার খবরটি সংযুক্ত করা হয়েছে। এখানে পিএম প্রমিসেস ইউএন স্ট্যাটাস ফর বাংলা বুক ফেয়ার গ্লোবালাইজেশন। এই জায়গায় একটু বলতে চাই, মানে ধরেন বাংলাকে একটা বৈশ্বিক পর্যায়ে নিয়ে যাওয়া, বাংলাদেশের বাংলার যে বাস্তবতা, আপনি বাংলাদেশের যে বাংলার বাস্তবতা, মানে আপনি মানে ইংরেজি ছড়াছড়ি সব জায়গায়। ইভেন আমাদের মানে বিচার কাজ কিন্তু এখন ইংরেজিতে চলে বেশিরভাগ জায়গাতে। সেই জায়গায় কিন্তু বাংলার এখনো অবাধ প্রবাহ আমরা দেখি না। তো সেই জায়গাটা মানে একটা বড় অংশের যারা বাংলা ভাষাকে আমরা ভালোবাসি, বাংলা আমাদের প্রাণের ভাষা,
বাংলার দেশের সর্বত্র বাংলা ভাষা চালু করাটা প্রচলন জরুরি। করবার কারণ ক্ষেত্রে। এখন অনেকেই আপনি যারা শিশু বেড়ে উঠছে দেখবেন তারা কিন্তু আসলে বাংলা খুব বেশি ভালো বলতে পারে না, বাংলা বলার আগে তারা ইংরেজি বলে কার্টুনের কারণে। তো সেই জায়গাটাই আমার মনে হয় যে একটু নজর দেওয়া উচিত, যাতে করে আমরা বাংলা ভাষাটাকে ভালো মতো চর্চা করতে পারি। অবশ্যই আমাদের কাছে যুগান্তর বোধহয় আছে, একটু যুগান্তরটা দেখে আসতে চাই। যুগান্তরটা দেখে আমরা আজকের জন্য আচ্ছা ভোটের হওয়া তৃণমূলে দেখছি আমরা হেডলাইন করেছে ভোটের হওয়া তৃণমূলে, মানে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তারা আসলে বলেছে এবং তারা বলছে যে মাঠ পর্যায়ে প্রস্তুতি নিচ্ছে বিএনপি জামাত, এনসিপি এককভাবে নির্বাচন করতে চায় বলে তারা আসলে জানাচ্ছে। তাদের যদিও গতদিন এটিকে তারা আপনি কিন্তু প্রেস কিভাবে- ব্রিফিং করেছে, তারা প্রেস ব্রিফিং করেছে এবং সেটি বলেছে এখন পর্যন্ত এই ডিসিশন তাদের আছে, ভোটের আগে এটা চেঞ্জ হতেও পারে, কারণ তারা 11 দলীয় জোট হিসেবে নির্বাচনে গেছে। দেখা গেল যে নির্বাচনে যাওয়ার আগে জোট ভিত্তিক নির্বাচন হয়তো হতে পারে এটা যদি সুযোগ থাকে। তবে প্লাবন 6 জন যে প্রশাসক নিয়োগ দেওয়া হলো তাতে কিন্তু একটা আলোচনা সমালোচনা চলছে যে সিটি কর্পোরেশন নির্বাচন আসলে কত দ্রুত হবে, নাকি এই প্রশাসক নিয়োগের মাধ্যমে এটি দীর্ঘ মেয়াদে বা পরবর্তীতে বড় সময় লাগাবে, এবং 6 জনই বিএনপির নেতা, সেটি নিয়ে একটি আলোচনা সমালোচনা চলছে না। সাধারণত আমরা অন্তর্বর্তী সময়ে অথবা এর আগেও আমরা দেখেছি যে প্রশাসক মূলত যারা বসে তারা হয়তো কোনো একজন আমলা, তাকে রুটিন দায়িত্ব দেওয়া হয় এবং তার নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন দিতে হয়। এটিকে আপনার কি মনে হয়, বা আমার যেটা মনে হয় যে ধরেন এটা সরকার তার নিজের মতো করে হয়তো সিটি কর্পোরেশন চালাতে চায়, কারণ আপনি দীর্ঘদিন ধরে জানেন যে মানুষ আসলে নাগরিক সেবা থেকে বঞ্চিত ছিল, সেটির ফ্লো যাতে ঠিক থাকে, মানুষ যাতে সেবাটা পায়, সেটি হয়তো ইন্টেনশন থাকতে পারে। অনেকে যেটি বলছেন যে নির্বাচনে এর মাধ্যমে বিএনপি ফায়দা নিতে চায়, যাদেরকে সার্ভিস দেবে তাদের ভোটটা পেতে পারে, সেরকম একটি কথা বলা হচ্ছে। তবে নির্বাচনের দাবিটা কিন্তু দীর্ঘদিনের, স্থানীয় সরকার নির্বাচনের দাবিটা দীর্ঘদিনের। বিএনপি নিজেও নির্বাচনের জন্য বহু আন্দোলন করেছে, তো সেই জায়গায় আমার মনে হয় যে বিএনপি ডিলে করবে না, আশা থাকবে। আর একটা বিষয়ে এনসিপির গতকালের সংবাদ সম্মেলনে দেখলাম নাহিদ ইসলাম বলছিলেন যে 6 জন প্রশাসক হিসেবে রয়েছেন, পরবর্তীতে যদি নির্বাচন হয় তাদেরকে যদি আবার প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয় সেটিও একটি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে দাঁড়াবে, সেটি নিয়েও কিন্তু সেটিও সামনে নিশ্চয়ই এগুলো আলোচনার দাবি রাখবে। এলপিজির দাম নিয়ন্ত্রণ করছে 9 কোম্পানি, এটি একটি গুরুত্বপূর্ণ খবর। যেটি বলছিলাম যে এখানে চড়া মূল্য কিন্তু হচ্ছে ক্রেতাদের, যেটি বলছিলাম যে এই এলপিজির দাম কিন্তু এখনো বাজারের ধরেন, আমি লাস্ট কিনছি, আমার কথা বলি, বারবার চলে আসছে উদাহরণ, কারণ আমি ভুক্তভোগী, কারণ বিষয়টা হচ্ছে 2,500 টাকাতে কেনা লাগছে। সেটি আপনি দেখেন দাম কত, 12 কেজি সিলিন্ডারের দাম থাকার কথা 1341, কিন্তু আছে 1800, কিন্তু এটি বাস্তবতা 2200 পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে। এইদিকে আমি একটা হেডলাইন দেখছিলাম, অপকর্মে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার, প্রধানমন্ত্রীর কড়া বার্তা। আপনি গতকাল নিশ্চয়ই দেখেছেন যে সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর ওসমানী যে মিলনায়তন হেঁটে যাওয়া হেঁটে আসা, তারপরে ওনার যে মানে স্বাভাবিক চলাফেরা, সেটি একজন সরকার প্রধান যখন করেন তখন তার প্রভাব একেবারে বিভিন্ন স্তরে পড়ার কথা, সেটি কতখানি পড়ছে সেটি বোধহয় আমার মনে হয় যে ধরেন প্রধানমন্ত্রী যে বার্তাটা দেওয়ার চেষ্টা করছেন, এটির সঙ্গে তো বাংলাদেশের মানুষ অভ্যস্ত না। প্রত্যাশা ছিল হয়তো সাদামাটা চলাফেরা করবেন, এবং প্রতিনিয়ত কিন্তু দেখা যাচ্ছে নতুন নতুন কিছু। তো সেই জায়গাটাই বার্তাটা একেবারে তৃণমূল পর্যায়ে আমি খালি খেয়াল করি যে ধরেন মানে ফেসবুকে একজন স্ট্যাটাস দিয়েছে, তিনি বলছেন যে প্রধানমন্ত্রী ড্রেস অফ আমি দেখছি, প্রধানমন্ত্রীর সঙ্গে যারা চলাফেরা করছেন তাদের আমি পোশাক আশাকও দেখছি, মানে সে অবাক হচ্ছে, মানে ওদের অন্যদিকে আশেপাশের লোকজন বেশি পরিবর্তন দেখছেন না, প্রভাব আসলে খুবই। সেই জায়গাটা বার্তাটা কড়া, আমার যেটা মনে হয় প্রধানমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ খুব কড়া মনে হয় আমার কাছে, উনি হাসেন কম, হ্যাঁ বার্তাটা মুচকি হাসেন খুব, যদি প্রয়োজন হয় বেশি হাসেন না। তো সেই জায়গাটায় বার্তাটা খুব কড়া মনে হয় যে স্টেপ যখন নেওয়া শুরু করবেন, স্টেপ না নেওয়া পর্যন্ত আমরা আসলে বুঝতে পারছি না। হ্যাঁ, তো সেই জায়গাটায় যেটি শিরোনাম করা হয়েছে আমার মনে হয় যে এটি অচিরেই হয়তো দেখা যাবে, না হলে আসলে কন্ট্রোল করাটা কঠিন। এবং এর প্রভাব কিন্তু বিএনপির উপরে এসে পড়বে, কারণ তৃণমূল পর্যায়ে বিএনপির বিভিন্ন রকমের আমরা নেতিবাচক শিরোনাম দেখছি যে একেবারে চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। সুতরাং আইভির খবরটি এখানে দেওয়া হয়েছে, একটু ছোট করে 5 মামলায় আইভির, নরসিংদীর ঘটনাটি এখানে স্থান পেয়েছে। সব জায়গায় খুবই গুরুত্বপূর্ণ খবর, মানে এই জায়গায় নিশ্চয়ই সরকার নজর দেবে। ইত্তেফাক এক লাইনে একটু শেষ করবো, ইত্তেফাকে এটি গুরুত্বপূর্ণ খবর, এই জন্য একটু দেখাতে চাই দর্শক। 76,000 কোটি টাকার বকেয়া ও লোকসান বিদ্যুৎ বিভাগের কাঁধে, বড় দুঃসংবাদ বাংলাদেশের জন্য, কারণ বিদ্যুৎ খাত, জ্বালানি খাত, এই জায়গাটা যদি সচল ঠিকঠাক না থাকে তাহলে আলটিমেটলি কলকারখানা ইকোনমি কিছু ঠিকঠাক চলবে না। তো সেই জায়গাটাই একটি গুরুত্বপূর্ণ খবর। এবং জ্বালানি মন্ত্রীর কথা আমরা শুনছিলাম, তিনি বলছিলেন যে আগের সরকার যে পরিকল্পনা করছে এই সরকার অর্থাৎ বিএনপি সরকার সেভাবেই আগাবে, আদানির সঙ্গে বাংলাদেশের যে চুক্তি সেটিও রিভিউ করা হবে।
করা হবে। উদার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ করছে সরকার, প্রধানমন্ত্রীর এটি 21শে পদক দেবার যে এই ছিল মোটামুটি ঘুরে ফিরে বেশিরভাগ খবরই সিমিলার একই রকম গণমাধ্যমের।